সাম্প্রতিক আপনার বক্তব্য অপরাজনীতির বিরুদ্ধে আপনি যেভাবে দিচ্ছেন তাতে করে দেখা যাচ্ছে কিছু আলেম মুন্সি এতদিন আপনার বিরোধিতা করেছে, এবার যারা রাজনীতি করে তারাও তো এখন বিরুদ্ধে দাঁড়াবে, কারণ মানব রচিত ব্যবস্থার বিরুদ্ধে আপনি গণভোট চাচ্ছেন না। আমি মনে করি আমার বিরুদ্ধে দাঁড়ানোর কোনো যৌক্তিক কারণ নেই, যুক্তিসঙ্গত কারণ নেই। হ্যাঁ, দাঁড়াতে পারে, হক বাতিলের লড়াই চিরন্তন। আমি গণভোট চাচ্ছি কোন কথার উপরে? তারা গণভোট চাচ্ছেন জুলাই সনদ পাশ করে জনগণের ম্যান্ডেট নিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করা। আমি বলেছি আসলে বিদ্যমান সংবিধান, বিদ্যমান জীবন ব্যবস্থা এটা খালি একটা নাট্যকালী। এখানে আমলাতান্ত্রিক ব্যবস্থা আছে, এখানে সামরিক বেসামরিক মিলিটারি সিস্টেম মানে ব্যুরোক্রেটিক এলিটিজম একটা ব্যবস্থা আছে, এখানে বাণিজ্য নীতি আছে, এখানে অর্থনীতি আছে, এখানে বিচার নীতি আছে, এখানে শিক্ষানীতি আছে, এখানে শিল্প নীতি আছে, এখানে সমস্ত কিছু নিয়েই তো কিন্তু একটা ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা। এখন আপনি কিছু কিছু সংস্কার করলেন, যেমন প্রধানমন্ত্রী এক মেয়াদে একই ব্যক্তি 2 মেয়াদ না 3 মেয়াদ, উচ্চকক্ষ 100 আসন বিশিষ্ট, পিআর পদ্ধতিতে ইলেকশন। আরে ভাই, এগুলা দিয়ে কি শান্তি হবে? শান্তি হবে না। ওই যে কয় যে লঙ্কা সে হয় রাবণ, ওই সূত্র। অন্যায় হবে, দুর্নীতি হবে, কারণ সিস্টেমটাই ভুল। আমি বলেছি গণভোট হবে, 1000 কোটি টাকা খরচ হবে, এই খরচ করে গণভোটটা বরং এই কথার উপরে নেন আপনারা আল্লাহর বিধান চান কি চান না, তবে জনগণের একটা পরিষ্কার স্পষ্ট ম্যান্ডেট আশা করি পেয়ে যাবে। এই হচ্ছে আমার কথাটা। তো আমি এই জন্যই বলেছি, এখন যারা স্বার্থের রাজনীতি করেন তারা যদি আমার বিরুদ্ধে বা আমাদের আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেন, তাহলে তো আমার কিছু করার নেই। আল্লাহ বললেন সত্য দিয়ে পাঠানো হয়েছে রাসূলকে, আপনি বলুন, আপনি কাউকে ভয় পাবেন না, আল্লাহ আপনার সঙ্গে আছেন। রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, যুদ্ধ করেছে, গালাগালি দিয়েছে, দেশান্তরিত করেছে, কিন্তু শেষে রাসূলের বিজয় হয়েছে। এ কথা আমিও বলি। আমি মানুষ, মৃত্যু আছে আমার, তবে সেই মৃত্যু আমি আল্লাহর জন্য মরতে চাই। এই হলো কথাটা। এখন কে বিরোধিতা করলো, কে পক্ষে গেল, এটা তো আমি আর বিবেচনা করতে পারি না। আমি মোমেন, আমি আল্লাহর বিধান মানবো, আমার জীবন বিধান আল কোরআন। আমি মরতে চাই আল্লাহর বিধানের আন্ডারে। হাসরের দিন আল্লাহ যখন আমাকে প্রশ্ন করবেন যে তোমার রব কে, এই যে আপনারা জানেন যে 3টা প্রশ্ন করবে, তোমার রব কে, তোমার দিন কি। এখন এনারা কি জবাব দিবে? তোমার নেতা কে? এই প্রশ্নগুলো উত্তর ওনারা কি দিবেন? আমার রব আল্লাহ, কিন্তু বাস্তবে তো আল্লাহর হুকুম মানতে হবে, তবেই না রব। এজন্য আমার দিন কি? দিন মানি ব্রিটিশের, তাহলে তো আমি ধরা খেয়ে যাবো। এই জন্য আমাকে আল্লাহর দিন মানতে হবে, ধর্মীয় বাধ্যবাধকতা। এখন এই অধিকার, এটা আমার মানবাধিকার। এখন যদি রাজনৈতিক দলগুলি আমার এই সত্য পথের অন্তরায় হয়, আমার মনে হয় তারা পরাজিত হবে, তারা ভুল করবে। ইনশাআল্লাহ এবার আল্লাহর বিজয় কেউ রোখাতে পারবে না।